দেখ তোর দিকে জল দেখাতে নিয়ে এসব বলছিলাম না, দেখ এদিকে কত জল। জল তো দেখলাম, জলই শুধু দেখতে পাচ্ছি, আর কিছুই দেখতে পাইনি। কি কিছু দেখতে পাবো? এই দেখ চারিদিকে কত সুন্দর, দেখ মিডিল দিয়ে রাস্তা গেছে কত সুন্দর রাস্তা, চারিদিকে জল আর জল চারিদিকে, পরিবেশটাতে কত সুন্দর ভালো লাগছে। দেখ ঠিক আছে, কিন্তু তুই যে বলছিস নদী দেখাতে নিয়ে আসবে। হ্যাঁ নদী, নদী তো এইটাই তো নদী হয়ে গেছে এখন। ভাই মানে নদী এইটা কোথাও কোনো খুঁটি গাড়া কেন নদীর এতে? কি বাত আজব তো। আরে এটা মাঠ, এটা মেন নদী নয়, মেন নদী তো একটু দূরে আছে। এখন বন্যার সময় না চারিদিকে জলটা জমেছে, ওই জন্য এইটা জায়গাটা এরকম হয়ে গেছে। আচ্ছা, ওই জন্য খুঁটি ফুটি গাড়া হয়ে আছে এখানে, দেখতে পাচ্ছিস নি? তো বুঝতে পারছি, তাহলে কাজ জমি কোনটা কেউ বুঝতে পারবে। শালা তো আজব ছেনা গেলে পড়লাম তো। এই জমিটা তো বুঝতে হবে, ধর চাষ করবে, এত জমিটা দেখাতে হবে কোন জমিটা, আর মানে কে বুঝাবে এবারে? এই মানে আজব তো, চারিদিকে জল হয়ে গেল, মানে এখানে জমি দেখা যায়? জমি দেখা যায়নি মানে আমি ধর ধান লাগাবো, কোন জমিটা লাগাবো মানে আজকে? এ তো আজব তো। আবে তার জন্য ওয়েট করতে হবে। এখন বর্ষাকাল, এখন চারিদিকে জল আর জল আর জল হবে আমাদের। যদি বলে জমিতে শশা লাগাবে, কি করে লাগাবে শশাটা? আরে তো আজব, খেপার দিকে নিয়ে পড়লাম তো রে বাবা। আরে আমি তো ওই কথাটাই বুঝতে পারছি না যে জমিটায় কি করে শশা লাগাবো, কি করবো, এখানে কাজ জমি কোনটা কি করে বুঝবি? এ মাথা খারাপ করে দেবে রে। আচ্ছা তুই যে বলছিলি তোদের সাথে আমার আশাটাই মানে মূর্খামি হয়ে গেছে জানো। তুই তোর কথা আমি উত্তর দিতে পারবো না বাবু, তুই চ। না ই যে বলছিল এর জমিটা হচ্ছে বাঁধে নাকি জমি, বাঁধে কি করে জমি হবে? বাঁধে জমি? হ্যাঁ বলছে নদীর বাঁধেই আমার জমি। হ্যালো, বাঁধ কেটে দিয়েছে দেখেছো? তাহলে তুই বলছিস জমি এখানে, আর জমি কোনটা দেখছো? আমি বললাম কি বললো, বাঁধ কেটেছে, ওই জন্যই তো বন্যাটা এসছে। তাহলে বন্যা কি করে আসবে বাঁধ না কাটা থাকলে? আর দেখেছো এবারে জমি বুঝা আমার কোনটা, তোমাকেই দেখাতে হবে জমিটা কোথায়। চ এখন বেশি বকিসনি, চ যা করেছে নতুন একটা জিনিস দেখাবো। আবার একটা পালি চড়া, তুই নতুন জিনিস দেখাবো। পালি চড়ি ও কি বলছে শুনো না, বন্যা যখন হচ্ছিল ওনা কি বলছে, ওদের তো বাঁধের ধারে ঘর, বলছে মাছ কি করছে নদী থেকে এপাশকে চলে এসতেছে, আবার এপাশ থেকে ওপাশকে চলে যাচ্ছে। এবার জমিও আছে, ও তো জমি ওই জন্যই কেটেছে। কেন কাটছে? খালটা কেটছে, যা মাছ এসে খালে পড়ে গেল, ও টপ করে ঘুরে নিয়ে যায় হাটে বিকে দিয়ে বাড়ি এলো। 10 কিলো মাছ বিকেছে, আমাকেও তো কিছু বিকে খেতে হবে। তারপরে তুই মানে নদীর মাছ বিকে দিবি? মানে নদীর মাছ মানে সবার মাছ। হয় মানে নদীর মাছ সবার হয়ে যায়। হ্যাঁ তো আরে নদীর দেখ জল তো নদীর জল তো। হ্যাঁ নদীতে যারা সবাই মাছ ধরে তো সবাই তো মাছ ধরে, তো নদীর জল মানে সবারই জল, হাই মারা তাহলে মাছ ধরবে। আরে আমাদের যে জমি এখানে জল উঠে গেছে, মানে সবার জমি হয়ে গেল, সবার জল হয়ে গেল জমিটা। হ্যাঁ দেখ যাদের জমি আছে তাদের জমি থাকবে, কিন্তু জল তো সবার। কিন্তু জল হয়ে গেছে বলে লোক যদি বলে যে আমার জল, এটা পুরো নদীর জল, মানে সবার জল, সবার জমি হবে, তাহলে কি করে হবে চাষটা? দেখ নদীর জল মানে সবার জল হচ্ছে, তো সবাই তো ওখানে মাছ ধরে খেতে পারবে। মাছ তো কারো নাম লেখা নেই রে বাবা, কেউ তো পুকুরে চাষ করেনি, তো নদীর জল মানে সবাই তো মাছ ধরে খাবে। তাহলে যেটা মানে নদীর যা আসবে সেটা যেটাই হোক নিলেই হলো নাকি? হ্যাঁ যেটা যার হোক। হ্যাঁ যেটা যার হোক, মাছ তো যে যার। তাহলে ধর এই জলটা সবই, এই জলটা আমার যদি বলে দিই যে জমিটাও আমার জলটাও আমার। এই শালা তো মাথা খারাপ করে দিচ্ছে তো এবারে। কিছু বলতে পারবি না? কেন কিছু কথা বলে? কি বলে? আমি কিছু তো কিছু বলবি না। मैं गरीब हूँ। আমার মাছ ধরবি তুই? তার মানে এই যে ধর রাস্তাটা রয়েছে, এই রাস্তায় জল উঠে গেল, যদি বলি আমার, তাহলে আমার রাস্তাটাও আমার। তো আজ তবে রাস্তা থাকবে, তোর জমি থাকবে। আরে কিন্তু দেখ শোন, জল যখন আবার নেমে যাবে তখন তো আবার যে যার মাঠ দেখা যাবে, তো মাঠ দেখা গেলে যে যার মাঠ সে তার থাকলো না। ওরকম হয় নাকি? তুই বললি জল সবার, আর জল যে উঠলো সেটাই আমার। ধর ওরকম করে হয় নাকি? ধর তোকে বুঝানো যাবে তো। চ তুই একা তোকে বুঝাতে পারবো না, তোকে নতুন জিনিস দেখাবো, সেই জিনিসটা দেখি। কি দেখাবি? চ তো, তখন থেকে শুধু দেখাবি করুন। আচ্ছা এই যে ধর গরুটা এখানটায় দাঁড়িয়ে আছে, জলটা এখানটায় উঠে গেল, তাহলে গরুটা মাফ করনা দরকার নেই বড়া, গরু লুবনি গরু দরকার নেই। কেন গরু লে না? গরু দরকার নাই বড়া, গরু আমার দরকার নাই, গরু লে না, দরকার নাই গরু লুবনি, অন্য কিছু লুবো। চল দেখি অন্য কিছু আর লুবনি বলছি তো। এই তো স্টপ, অন্য কিছু লুবো। ঠিক আছে গরু দরকার নেই, জল উঠু পারলে একটু দেখবো, পারলে অসুবিধা নেই, দেখে লুবো একটু কি আছে না নাই সামনে। अरे ओ मालिक का बच्चा, उठा पटकूंगा, चल उतर। আচ্ছা তুই যে তখন থেকে বলতিস কি দেখাবি হাঁটি আমাদের পা কনি দিলি, কবে দেখাবি তুই? হ্যাঁ তোকে যে দেখাবো বলছিল না, দেখ লোকের দেখ কত ক্ষতি হয়েছে। দেখ লোক যে এই যে কত
কত হচ্ছে যে শশা গাছ যে লাগিয়েছে, ঠিক আছে, কত ক্ষতি হয়েছে। দেখ বন্যার জলটা এসে যে লোকের জমি টমি সব নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে শশা গাছগুলো লাগিয়েছে, দেখ লোক তো একটু তো পয়সার আশায় লাগিয়েছিল, দেখ জমিগুলো দেখ কীরকম অবস্থা হয়েছে, দেখ শুধু কী অবস্থা হয়েছে জমিগুলো। কত জমি দেখ শশা লাগিয়েছিল, দেখ আমাদের পাড়ার লোক সব মরে একদম হয়ে গেল শশা গাছগুলো। শশা গাছ যদি মরে গেছে, এই বেড়াটা দিয়ে রাখার কি দরকার ছিল? গরুয়ে খেয়ে নেবে বলে দিয়ে কিন্তু মনে হয় আজব তো, গাছ মরে গেছে গরু খাবে? আরে গাছটা যখন ঘিরে রেখেছিল তখন হচ্ছে গাছটা জীবিত ছিল, এখন গাছটা ডুবে মারা গেছে, তার জন্য এখন হচ্ছে যে বেড়াটা খুলে নিয়ে যায়নি, তারা পরে খুলে নিয়ে চলে যাবে। এইটুকু কমন সেন্স নেই মাথায় তোর মধ্যে। তুই কি গাছ বলছিলি এটা? শশা গাছ। কি করে বুঝবি? এটা তো মরে গেছে, ঝিঙা গাছও তো হতে পারে। দেখতে পাও না এটা শশা গাছ, তুই শশা গাছ চিনি নাকি? গ্রামের ছানা নয়, গ্রামের ছানা হলে তুই শশা গাছ চিনতে পারতিস। এটা তো গাছটা তো মরে গেছে, শশাও হতে পারে, ঝিঙাও হতে পারে, বরবটিও তো হতে পারে। তুই সারাটা আগে এবার তোকে কি করে বুঝাই বলতে কিনা মাথা তুই খারাপ করে দিচ্ছিস তো তখন দিকে। তুই কিছু একটা প্রমাণ দেখা যায় এটা শশা গাছ, তাহলে তো বুঝবো যে এটা শশা গাছ। যেমন সেখানে প্রমাণ দেখাতে পারলেনি, জল সবার বলে দিলি, নদীর জল সবার। শশা খুঁজে দেখাতে হবে প্রমাণ দেখানোর জন্য। এটা ঠিক বলেছো, শশা খুঁজে দেখা দিচ্ছি। শশা গাছ যদি মরে গেছে, শশা কোথা থেকে তোকে খুঁজে দেখাবো? এটি যে মরেছে কি করে বুঝবো? এটা তো জ্যান্ত আছে হয়তো। মাথা খারাপ করে দিচ্ছে তখন থেকে। আমি সবই বুঝতে পেরে দেখো বন্ধুরা, আমরা এই যে একটু এসেছিলাম এদিকে দেখে, এইসব দেখে একটা মনে হলো একটা ভিডিও করি, কিন্তু হয়তো খুব খারাপ লেগেছে নিজের দিকেও। গাছগুলো দেখো এখনো অবধি ভেড়াকে উঠতে পারেনি, তার আগেই মরে গেছে। লোক হয়তো চাষবাস করবে বলে কত কিছু ভেবে একটা মোটামুটি করেছিল, কিন্তু আমাদের এটা যে গ্রাম, আমাদের এই গ্রামে ওখানে যে শিলাবতী নদী ঘাটটাল মাস্টার প্ল্যান হলে ওইটা একটু কাটাই হলে ভালো হয়। ওইটা হয়ে গেলে আমাদের এই সব যে চাষবাসগুলো লোকগুলো একটা ভরসাই করেছিল, সেটা নির্ভরসাই করতে পারতো, কিন্তু করতে পারেনি। আমরা জাস্ট মজার জন্য করলাম, কোনো খারাপ কিছু বিষয় নয়। কিন্তু এই জিনিসগুলো দেখে খুব খারাপও লাগছে যে হচ্ছে গাছগুলো দেখো ফলন দিবে বলে প্রায় উঠে চলেই এসেছিলো, আর কিছুদিন পরে হয়তো ফলও দিয়েই তো। কিন্তু এইসব উপায় নেই, কিছু করার নেই, প্রকৃতির জিনিস, প্রকৃতি তো কী করবে কেউ কিছু বলতে পারবে না। আমরা এসেছিলাম এইদিকে দেখে, হঠাৎ মনে করলাম যে একটু চলো একটা ভিডিও বানাই, তাই বানালাম। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই। বাই বাই। তুই তো ভিডিওটা এরকম করে কাটিয়ে দিলি, সারা ভিডিওটা এরকম করলি, অন্তত হাতটা তেড়ে লড় না। লার তোকে কি একটাই ইমোজি একটাই দিতে হবে সারা জীবন? কি করবো আবার, খারাপ লাগছে এইসব জিনিস।